নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তো শনিবার আমাদের নিরামিষ খাওয়া হয়। আর আজকে বেশি কিছু রান্না করছি না, ওই সয়াবিনের তরকারি করবো আর কাঁঠাল দানা মাখা করব। আর পাশের বাড়ি একটা আর কি বৌমার মেয়ের জন্মদিন আছে, তা আজকে একাদশী, ওনারাও নিরামিষ খান আর বৌমা উপোস করে, মানে একাদশী করেন। তার জন্য বললো মামিমা একটু আমাদের পনিরের তরকারিটা একটু করে দিয়ে যাবে, মানে কয়েকজন এসছে ওদের বাড়িতে, আত্মীয় স্বজন, তারা আর কি খাবে। অন্যান্য রান্নাগুলো বৌমাই করবে আর পনিরের তরকারিটা আর কি আমাকে করে দিয়ে আসতে বললো। যার জন্য আমি বাড়িতে বেশি কিছু রান্না করলাম না, তাড়াতাড়ি আর কি ওই সয়াবিনের তরকারি করছি আর কাঁঠাল দানা আলু মাখা করছি, করে বৌমাদের বাড়িতে একটু রান্না করতে যাবো। সয়াবিনটা আগে থেকেই গরম জলে একটু ভিজিয়ে দিয়েছিলাম। আগে থেকে ভিজিয়ে দিলে সয়াবিনটা খুব নরম হয়, খেতেও ভালো লাগে। এদিকে আলু, ছোট সাইজের যে আলুটা হয়, আলুটা 2 পিস করে কেটে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খোলাটা আর কি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে কাঁঠাল দানাটাও কেটে রেখেছি, ওটা সিদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে তরকারিটা বসিয়ে দেবো। সয়াবিনের তরকারির জন্য সয়াবিনটা আগে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রেসারে কাঁঠাল দানা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে কাঁঠাল দানাটা সিদ্ধ করলে বেশ ভালো আর কি সিদ্ধ হয়, আর খেতেও ভালো লাগে, পুরোটা আর কি সিদ্ধ হয়ে যায়। সয়াবিনগুলো পুরো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, এবার নামিয়ে নেব। সয়াবিনটা তুলে নেবার পর কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন 5 ফোড়ন দিয়ে দিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, নুন, হলুদ, আদা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিলাম। এবারে জল দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি, ফুটে গেলে তারপরে ভেজে রাখা সয়াবিনটা দেব। ঝোলটা ফুটে গিয়েছে, এখন ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। রান্না হয়ে গেলে বাবাকে ভাত দিয়ে দিয়েছি, বাবার প্রায় খাওয়া হয়ে এসছে। তো এখন ভাত খাওয়ার পরে বাবার ওষুধ আছে, তার জন্য ফলের রস করতে হবে। বাবার তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাবা ওষুধ খাবে, তার জন্য এদিকে ফলের রস করছি। আর 100 বছর বয়সে জানেন বাবার কোনোদিন এইভাবে ওষুধ খেতে হয়নি। মানে বাবার কোনো সুগার ছিল না, হাই প্রেশার ছিল না, এখনও নেই, কিন্তু হঠাৎ কয়েকদিন আগে ওনার প্যারালিসিসের মতো হয়ে গিয়েছিল, যার জন্য ওনাকে এত ওষুধ খেতে হচ্ছে। তার মধ্যে একটা ওষুধ এই ফলের রস দিয়ে খেতে হয়। না, ওষুধটা খেয়ে নাও। বৌমাদের বাড়িতে চলে এসেছি তরকারি করার জন্য, আর এসে এইদিকে রান্না তো বসিয়ে দিয়েছি। পনিরটা আগে ভেজে নিলাম, নিয়ে নুন চিনির জল করে পনিরটাকে ভিজিয়ে দিলাম। এইভাবে ভিজিয়ে রাখলে পনিরটা খেতে ভালো লাগে। তারপরে আলুগুলো ভেজে নিলাম, আর এদিকে ফোড়নের জন্য গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা, টমেটো আর আদা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম, নিয়ে ভালো করে তো কষিয়ে নিলাম, নিয়ে জল দিয়েছি, ফুটে গেছে। এখন ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর তরকারি তো হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা করে নিলাম। নিয়ে বাড়িতে চলে এসেছি, এসে সেইভাবে তেমন কোনো আর ভিডিও করা হয়নি। বিকালে এখন এই কাঁঠাল ভাঙতে বসেছি, আর এই কাঁঠালটা আর কি আমার মা পাঠিয়েছে। প্রতি বছর মাদের কাছে প্রচুর কাঁঠাল হয়, মানে অনেক করেই কাঁঠাল পাঠান, তাই এবছরে তেমন কোনো কাঁঠাল খাওয়া হয়নি, এই প্রথম আমি এবছরে কাঁঠাল খাচ্ছি। আর মাদের গাছে এবছরে তেমন কোনো কাঁঠাল হয়নি, যে কটা হয়েছিল আর কি সব পোকা লেগে পড়ে যাচ্ছে বা ইঁদুরে কেটে ফেলে দিচ্ছে। তা তার মধ্যে কয়েকটা কাঁঠাল হয়েছিল, তাই থেকে একটা পাঠিয়েছে আমার জন্য। আর বেশি বড়ও হয়নি কাঁঠালগুলো, এবারে ছোট সাইজের এই কাঁঠাল। আর এই কাঁঠালটা জানেন তো খেতে খুবই ভালো হয়, মিষ্টিও হয়, আর কগুলো অনেক খাজা।
এই কাঁঠালটা খেতে সবাই বেশ ভালোই বাসে। তা যাই হোক, এখন এই বিকেলবেলা কাঁঠাল ভেঙে খাওয়া দাওয়া তো হলো, আর সন্ধ্যাবেলায় আবার ওই জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে, ওখানে আর কি যাব। তা কাঁঠালটা ভেঙে খাওয়া দাওয়া করে এখন সমস্ত সব কাজবাজ গুছিয়ে নিলাম, নিয়ে সন্ধ্যাবেলা এখন চলে এসেছি জন্মদিন বাড়িতে। এসে দেখছি বৌমা আর কি টিফিন করছে, সবাইকে আর কি টিফিনে চাউমিন খাওয়াবে বলে। আর একটা কড়াই ধরছিল না, চাউমিনটা দুবার করে ভেজে নিয়েছে, নিয়ে আর কি ওই বড় ডেকচির মধ্যে দিয়ে সবজিগুলো দিয়ে একটু ভেজে নিল। না সন্ধ্যার টিফিন তো খাওয়া হয়ে গিয়েছে, এখন জন্মদিন বাড়ি আর কি জন্মদিন পর্ব চলছে, আশীর্বাদই আর কি সবাই মিলে আশীর্বাদ করে, যেটা আর কি কেক খাওয়াচ্ছে, পায়েস খাওয়াচ্ছে এক এক করে, সেটাই এখন চলছে। দিদা জেঠিমা আর কি ওনাদের বাড়ি যারা আত্মীয় স্বজন এসেছিলো সবাই মিলে এক এক করে আর কি আশীর্বাদ করছে। এরপরে আর কি কেকটা কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বল বল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার কোনো নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন।